বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল বসে পড়েছি বাবার যন্ত্রপাতি ধুতে। আশা করি তোমরা বুঝতেই পারছো এগুলো দেখে আমার বাবা কী কাজ করে। আর যদি তাও না বুঝতে পারো তাহলে তোমাদের সুবিধার জন্য বলে দিই, আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে। আর আজ তো বিশ্বকর্মা পুজো, সারা বছরে এই একটা দিনই তো যন্ত্রপাতিগুলো ভালো মতো ধোয়া হয়। আর আমি যখন কাজ করি না তখন ভাবি তোমাদের সাথে কত কথা শেয়ার করব। আর যখনই ভয়েস ওভার দিতে আসি না তখন আর কিচ্ছু মনে থাকে না, সব ভুলে যাই। কি করব বলো তো? আমাদের বাড়িতে কিন্তু বড় করে পুজো হয় না। আমাদের বাড়িতে প্রত্যেক বছর ওই জল মিষ্টি দিয়েই শুধু পুজো করা হয়, মূর্তি পুজো করা হয়নি আজ পর্যন্ত। আর তোমাদের কার কার বাড়িতে পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। বাড়িতে পুজো হলে তো কতই না মজা হয় বলো, কত লোকজন আসে, সবাই একসাথে পুজো করে, আনন্দ মজা করে। সবাই একসাথে হলেই সব থেকে বেশি মজা হয়, জানো তো। আর আজকের ভিডিওটা না অনেকটা লং হয়ে গেছে, জানি না কে দেখবে আমার এই বোরিং ব্লগ। আর আমার অনেক ভিডিও করা আছে জানো তো, আমি যে কিভাবে কি ভয়েস ওভার দেবো এই ভেবেই আমার ভিডিওই আপলোড করা হয় না। এর জন্যই তো আমি কোনো ভিডিও দিতে পারি না, কারণ কি সরাসরি তোমাদের সাথে কি কথা বলবো এটাই বুঝতে পারি না। যাই হোক, আজকে আমি আমার মনের মতো করে ভয়েস ওভার দেবো, জানি না কে দেখবে কিন্তু আমি করবো আজকে। তোমাদের যদি পছন্দ হয় আমার ভিডিও তাহলে তো আমি রেগুলার ভিডিও করব, আর যদি না ভালো লাগে তাহলে তোমার আর ইচ্ছেই করে না ভিডিও করতে। জানো তো, আমার রোজ মনে হয় আমি ভিডিও করব, কিন্তু ভিডিওতে যে আমি কী কথা বলবো এই ভেবে ভেবেই আমার আর ভিডিও করা হয় না। তোমরা পারলে একটু বলো যে আমি ভিডিওতে কি বলবো। আমি বরং লং ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়বো, তাহলে তোমরাও বোরিং হবে না, আর আমিও ভিডিওতে কথা বলতে পারবো। আমি তো বুঝি না আমি কি কথা বলবো, দেখলে তো এই কথাটা আমি ভিডিওতে 3 থেকে 4 বার বলে ফেললাম। তাহলে আমি এত বড় ভিডিওর কিভাবে ভয়েস ওভার দেবো, কখন কি বলবো? কল্পনাতে তো আমার অনেক কথা, অনেক, সেটা বলেও শেষ করতে পারবো না, কিন্তু আমি ভয়েস ওভার দেওয়ার সময় সব ভুলে যাই, সব। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করি। তোমরা তো কত মানুষ আমাকে কমেন্ট করো, সুপা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা, তোমরা তো আমাকে ভালো মতো চেনো না, জানো না, তাহলে কি করে বলো যে আমাকে ভালোবাসো বা আমাকে বিয়ে করতে চাও? আমাকে ঠিক করে চেনো না, জানো না, এটা তো বলা একদম সহজ, কিন্তু করাটা অনেক কঠিন। আর বিয়ে জিনিসটা তো এত সহজ না যে বললেই হয়ে যায়। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় 10 বার ভাবা উচিত, এইভাবে বললেই তো আর হয় না। জীবনটা একান্তই তোমার, কখনোই হুটহাট করে সিদ্ধান্ত নিও না নিজের জীবনের সাথে। একটা ভুল সিদ্ধান্তের জন্য নিজের জীবনটাকে কখনোই খারাপ করো না। আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা কেন বলো আমাকে ভালোবাসি? তোমরা তো আমাকে চেনো না, জানো না, তাহলে কেন বলো? কি কারণে? আমার কি ভালো লাগে তোমাদের? আমার সম্বন্ধে তো তোমরা ঠিকঠাক জানোও না। দুটো রিলস ভিডিও দেখে কি আর মানুষ চেনা যায়? তোমরাই বলো। আর দেখো, কাজ করতে করতে আজ আমার সাথে একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল। একটুর জন্য যে আমার দাঁত ভাঙেনি এটাই অনেক। আসলে সাপ দিয়ে তো সব কিছু ধুচ্ছিলাম, এর কারণেই আমার হাতটা স্লিপ হয়ে গেছিলো। তো এর কারণে দেখো মাও চলে এসছে সামনে। মা না আমাকে নিয়ে একটু বেশি টেনশন করে, একটু বেশি কেয়ার করে, জানো তো। কলা পাতাগুলো ধুচ্ছি কারণ সব কিছু তো এর উপরেই রাখতে হবে, এর জন্য আগেই কলা পাতাগুলো ধুয়ে নিলাম। মাকে বললাম যাও, এগুলো তুমি ঘরে নিয়ে যাও, আর বাদ বাকি সব কিছু আমি ধুয়ে নিয়ে তারপরে যাচ্ছি। এদিকে বাবাও চলে এসছে। এবার বলছে এই মোটর না মেশিন, এটা আমি ঠিক জানি না, এই বাবার কাজেরই জিনিস, এটা একটু মুছে দে, কারণ এটা ধুলে তো নষ্ট হয়ে যাবে জল পড়লে, তাই এটা একটু মুছে দিতে বলছে, তাই আমি মুছে দিচ্ছি। সবগুলোই তো আমার সার্ফের জল দিয়ে মোছা হয়ে গেছে, এখন একটা একটা করে ধুয়ে ঘরে নিতে পারলেই এই কাজটা আমার কমপ্লিট হয়। তোমরা তো দেখলে কল চাপতে গিয়ে একটুর জন্য যে আমার দাঁতটা ভাঙেনি, এটাই রক্ষা। এর জন্যই তো মোটরটা জ্বালিয়ে দিল, এতক্ষণ আমার মনেই ছিল না যে মোটরটা জ্বালাতে হবে। তো যাই হোক, এখন আর কলে কিছু করছি না, এখন মোটরের জলেই সব কিছু করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে তো প্রায় আমার অর্ধেক কাজই হয়ে গেছে, এগুলো ধুতে পারলেই হয়ে যায়। তারপরে তো আমার সাইকেলটাও ধুতে হবে, আমার বাহন। বাড়ি থেকে বের হলে ওটাই তো আমার একমাত্র আশা ভরসা, বলো তো। টোটোতে গিয়ে যাওয়া আসা 20 টাকা কেন খরচা করব বলো তো? আর সাইকেলটা আমার কবেকার বলো তো? আমি যখন প্রথম 11-এ উঠি তখন আমাকে বাবা সাইকেলটা কিনে দিয়েছিল। সাইকেলটা পেয়ে যে আমি এত খুশি, আমার ছোটোবেলার থেকে একটা শখ ছিল একটা নতুন একটা সাইকেল হবে, কত যে ইচ্ছা ছিল। আমার যে কি আনন্দ হয়েছিল সাইকেলটা পেয়ে,
কি বলবো, 11-এ উঠেই তো সবাই ফোন নেয়, এটা নেয় ওটা নেয়, কিন্তু আমার একটা সাইকেল পেয়েছি, আমি সেটাতেই অনেক খুশি। আর আমি ফোন কবে নিয়েছি বলো তো? আমি ফোন নিয়েছি কলেজে ভর্তি হওয়ার পর। তো এদিকের কাজ তো প্রায় হয়েই গেছে, শুধু এগুলো ঘরে নিয়ে যেতে পারলেই হয়ে যায়। বিশ্বকর্মা পুজোর দিন সবথেকে কঠিন কাজ আমার লাগে ঘর থেকে যন্ত্রপাতিগুলো নিয়ে আসা, আবার ঘরে নিয়ে যাওয়া। এত ভারী ভারী জিনিস। এই দেখো আমার গোলাপি টুকটুকে সাইকেল, যাকে আমি অনেক দিন পরে স্নান করাবো। অনেক দিন হয়ে গেছে। ভাবতেই অবাক লাগে এই সাইকেলের জন্য কত কিছু, কতই না কান্নাকাটি করেছি, কতই না খেয়ে থেকেছি জানো। এখন বলতে গেলেও তো আমার হাসি পাচ্ছে। বলি হ্যাঁ, এই সাইকেলটা কেনার আগের দিন পর্যন্ত আমি না খেয়েছিলাম, মানে একদিন না খেয়েছিলাম, যে অনেক কষ্ট হতো। সবাই কত সুন্দর নতুন নতুন সাইকেল নিয়ে যায়, আমার একটা ভাঙা সাইকেল। তো একদিন না খেয়েছিলাম, দেখি হ্যাঁ পরের দিনই বাবা সাইকেল কিনে দিয়েছে। সেই আনন্দ আর কোথায় রাখবো বলো। আর একটা কথা না বললেই তো নয়, তোমরা কম বেশি সবাই জানো আমরা 3 বোন। আর এটা তো সব মধ্যবিত্তদের বাড়িতে হয়েই থাকে। বড় বোনের জামা ছোট বোন পরবে, বড় বোনের জুতো ছোট বোনই পাবে, বড় বোনের পড়া বই সেও ছোটজন পাবে। এটাই ঠিক হয়ে আসছিল। দিদির একটা সাইকেল ছিল, সেই সাইকেলটাই আমিই চালাতাম। এটা অস্বীকার করার জায়গা নেই, ছোটোবেলায় আমি সব কিছুই দিদির জিনিস ইউজ করতাম, এখনও করি। আগের মতো না করলেও এখনও করি, কিন্তু এখন একটু কম। আর ছোটোবেলায় সব কিছু, বড় হওয়ার পরে সব কিছু নতুন, যেমন আমার ফোনটা নতুন। তোমরাই বোঝো কি ব্লগ আর কি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, বাবাও বলছিল আমার সাইকেলটা একটু ধুয়ে পরিষ্কার করে দে, তার জন্য আমিও একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম। কি আর করব, ভিজে তো গেছি, তা একটা সাইকেলই তো পরিষ্কার করে দিই। ও আরেকটা কথা বলি, না বললে আমার পেটের ভাত হজমই হচ্ছে না। আমাদের বাড়িতে আগে না 5টা সাইকেল ছিল, জানো তো, লোক কম কিন্তু সাইকেল বেশি। এখন সব বিক্রি করে দিয়েছে, কিন্তু 5টা সাইকেল ছিল। বিশ্বকর্মা পুজোর দিন সব কিছুই তো পরিষ্কার করলাম, আর আমার এই ভিডিও বানানোর সঙ্গীটাকে পরিষ্কার না করলে হয়? এটাও তো আমার কাছে এখন ঠাকুরই বলো। এটাই তো আমার ইনকাম করার জায়গা, এটাকে যদি যত্ন না করি তাহলে তো আমার পাপ লাগবে। তখন তো ঠাকুরই বলবে, হে সুপা, যার জন্য তোকে লোকে চিনলো জানলো তাকেই তুই ভুলে গেছিস। একদমই না সুপা, একদমই তেমনটা নয়। তো এবার বসে পড়েছি আমি পুজোতে। সবগুলো যন্ত্রপাতিতে আমি তেল দিচ্ছি, তারপরে সিঁদুর দেব, তারপরে পুজোটা কমপ্লিট করব। বললামই তো তেমন করে পুজো হয় না, যতটুকু না করলে নয়, ঠিক তেমন করেই পুজোটা হয়। ভিডিওটা আমি পরে ছাড়ছি বলে তাই, না হলে তোমাদের সবাইকে নেমন্তন্ন করতাম। এদিকে পুজোর পরও বাচ্চা পাটিকে ডেকে নিয়েছি, আইস তোরা প্রসাদ নিয়ে যা। এবার তোমরা মেন কথাটা শোনো। ব্যাপারটা হয়েছে, হঠাৎ করে দেখছি একটা পার্সেল এসছে সুপা সরকারের নামে। এবার শাড়ি তো আমি কিছু অর্ডার করিনি, দেখি শাড়ি চলে এসছে। বুঝতেই পেরেছি কেউ দিয়েছে, কে দিয়েছে এখনো পর্যন্ত জানি না, বুঝতে পেরেছি কেউ দিয়েছে। ভিডিও করতে বসেছি, কিছু বলবো, কিন্তু সত্যি আমার কোনো ভাষা নেই। আমি যে কি বলবো, আমি খুশি হব না কষ্ট পাবো না অবাক হব, আমি কিছুই জানি না। হঠাৎ করে একটা পার্সেল আসলে তো একটা মানুষ অবাক হবেই বলো। তো ভিডিও করতে বসে আমার কোনো ভাষাই নেই, আমি যে কি বলবো তাকে। শাড়িটা যে পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? কোনো কারণ নেই, কারণ ছাড়া কেন পাঠালে শাড়িটা? এবার তুমি এটা কোন মনে করে শাড়িটা পাঠিয়েছো সেটাও তো আমি জানি না। কিছু তো খারাপ মানুষ, কিছু ভালো মানুষ থাকে। এবার তুমি সেটা কিভাবে দিয়েছো সেটাও তো আমি বুঝতে পারছি না। এবার শাড়িটাকে আমি পরবো না পরবো না সেটা শুধু তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই। তোমরাই প্লিজ বলো, এই শাড়িটা কি পরা আমার ঠিক হবে? এই প্রশ্নটা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। কি করব তোমরাই বলো।